দেখো কি সুন্দর আজকের দৃশ্যটা, ওয়েদারটা খুব ভালো। তো চলো আজকে সমুদ্রের সামনে থেকে ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমি অ্যাডভেঞ্চার একটা বিচে। তো এই বিচটা খুবই সুন্দর। তো ভিডিওটা না কেটে পুরোটা দেখো, তার কারণ এটাই, কারণ আমি যেখানটা দিয়ে যাচ্ছি সেই জায়গার রাস্তাঘাটটা খুব সুন্দর, আশপাশটা। তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। খুব বেশি বড় করবো না ভিডিওটা, 10 মিনিটের ভিডিওর ভিতরেই হবে। তোমাদেরকে আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে আশপাশটাও দেখিয়ে দিই কতটা সুন্দর, দেখে নাও তোমরা। দেখেছো কতটা সুন্দর জায়গাটা? এই জন্য বলছি ভিডিওটা কেটো না, যেতে যেতে কিছুটা গল্প করতে করতেই চলে যাবো। বিচটা খুব সামনেই আছে, আমার রুম থেকে খুব 5 মিনিটের রাস্তা হবে। দেখো এখানের বাড়িঘরগুলো বিচের সামনে, খুব সুন্দর। আর আজকের ওয়েদারটা খুবই ভালো না, আজকে মানে খুব বেশি গরমও নেই ঠান্ডা নেই। এখন ওয়েদার আমাদের এখানে চলছে 25। তো 25-এ খুব বেশি গরম থাকে না, ঠান্ডাও থাকে না, বেশ ভালো একটা ওয়েদার থাকে। একটা কথা বলি, আমি ছোট থেকে এতটা বড় হয়েছি, আমি জীবনে দুবার সমুদ্রে স্নান করেছি। এক হচ্ছে আমার বাড়ি কলকাতাতে, তো কলকাতার থেকে দূরেই রয়েছে 6 ঘন্টার দূরত্বে রয়েছে দীঘা। তো দীঘায় গিয়ে আমি একবার স্নান করেছিলাম। আর আমি একবার বকখালিতেও গেছিলাম, ওখানে স্নান করা হয়নি, তো ওখানে সমুদ্রের পাড়টা জাস্ট দেখেছিলাম, একদিন থেকে চলে এসেছিলাম। আর বিদেশে এসে আমি এখানে একবার স্নান করেছিলাম। তো 3বার সমুদ্রের পাড়ে গেছি, 2বার স্নান করেছি। তার মধ্যে আমি তোমাদেরকে বলছি, সবথেকে আমার ভালো লেগেছিল হচ্ছে বকখালি বিচটা। এবার তোমাদের একটু আজব লাগতেই পারে যে তুমি একটা বিদেশের সামনে একটা বিচে আমি যাচ্ছি এখন তোমাদের দেখাতে। তো আমি বলছি আমার বকখালি বিচটা খুব ভালো লেগেছে। তার কারণ কেন ভালো লেগেছে সেটাও তোমাদেরকে পুরো বোঝাচ্ছি। বিচের সামনে কি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো যে কেন বকখালির বিচটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো। দীঘাটাও মোটামুটি ভালো ছিল, আর এই বিচটাও ভালো। 3টে বিচেরই 3টে গুণ আছে, সবকটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো অলরেডি আমি বিচের সামনে চলে এসেছি, তবে আমি এই জায়গাটায় ঠিক দাঁড়াবো না, আমি তোমাদেরকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো খুব কম লোকই বিচে স্নান করছে, আমি তোমাদের দেখাচ্ছি। হাতে গোনা লোকজন, মানে 2-4 জন মানে স্নান করছে। তো এই বিচগুলো এরকমই থাকে, বেশিরভাগ সময় না ফাঁকা থাকে। দেখো আজকে ফ্রাইডে, আজকে এই দেশে ছুটির দিন, মানে এই দেশটাতে ফ্রাইডে আর স্যাটারডে এই দুটো দিন সরকারি ছুটি থাকে। মানে প্রত্যেকটা এমপ্লয়ীদের এই দিনটাতে ছুটি থাকে। তো এই দিনটাতে সবাই এসে বেশ এনজয় করে। তবে বিচে আজকে সেরকম লোক দেখা যাচ্ছে না, মানে একদমই ফাঁকা ফাঁকা। এখন বাজছে বেলা 11টা বাজছে, তবু বিচটা এমন দেখো। আর আমি যখন দীঘা গেছিলাম বা বকখালি গেছিলাম, এই সময়টা কি ভিড় বিচের মধ্যে, মানে পা রাখার জায়গা ছিল না। দীঘাতে তো একদমই পা রাখতে পারছিলাম, মানে মাছের মতো মানুষ কিলবিল করছিল, এত লোক ছিল। আর সেই তুলনায় এই জায়গাটাকে দেখো, একদম ফাঁকা। আর এই বিচের আরেকটা যেটা খারাপ জিনিস সেটা হলো এই বিচের ঢেউটা খুব কম, মানে একদমই ঢেউ নেই। মানে এইটা একটা খুব খারাপ আমার লাগে, যে এত সুন্দর একটা সমুদ্র, মানে সমুদ্র সৈকত, তার মধ্যে ঢেউ একদমই দেখা যায় না, একদম নর্মাল। আর ঢেউটা তখনই আসে যখন আমাদের এখানে কোনো ঝড় বৃষ্টি হয় বা কোনো বড় ঝড় আসে, তখন প্রচুর বড় বড় ঢেউ আসে। কিন্তু নর্মাল সময়টা ঢেউটা একদম কম দেখো। আর আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর। আর এখানকার ওয়েদারটা না বেশিরভাগই এমনই থাকে। তো দেখতে পাচ্ছ পেছনে আকাশটা একদম নীল, আর সাথে জলটাও একদম পুরো নীল। আমি জানি না ক্যামেরা ঠিক কেমন দেখাচ্ছে। দেখো এত বড় বিচে মাত্র একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো বিচ ফাঁকা। ওই কোনার দিকে রয়েছে 3-4 জন মানুষ, আর এখান থেকে দেখো মাত্র একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। সত্যি বলছি ভাই, এরকম বিচ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো কোনাকাঞ্চিতে পড়ে থাকতো না, তো মানুষ এনজয় করতে করতে পাগল হয়ে যেত। আর আমাদের এখানে বিচের মধ্যে কোনো স্টল দেখতে পাবে না, পুরো ফাঁকা থাকে, সে সকাল হোক বা রাত্রিবেলা। আর কিছু খাওয়া দাওয়ার খিদে পেলে তো এরকম 2-একটা রেস্টুরেন্ট এরকম বিচের সামনে পেয়ে যাবে। তখন এটা দেখো স্টারবাক্সের একটা রয়েছে কফি শপ। তো বিচে স্নান করে আসার পর এখানেই খাওয়া দাওয়া করতে হবে। হাই। দেখো এই যে বিচের সামনে দেখো যে রাস্তাটা দেখছো, এটা খুব পরিষ্কার। তার একটা ছোট্ট কারণ আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এই রাস্তাতে না, মানে তুমি 1 মিনিট হেঁটে যাবে একটা করে ডাস্টবিন পাবে। দেখো ছোট ছোট কত এখানে ডাস্টবিন রয়েছে দেখো। এই কারণেই এই জায়গাটা এত পরিষ্কার যে মানুষজন যাই কিছু খায় সামনে একটা করে ডাস্টবিন পেয়েছে। তো আমি মনে করি সব জায়গাতে এরকম একটা করে ডাস্টবিন থাকা উচিত, প্রত্যেকটা বিচের পাশে পাশে, সামনে সামনে। আর এতটাই ডিস্টেন্সটা খুব কম, মানে একদম সামনে সামনে রয়েছে, যাতে মানুষের রাস্তাঘাটে নোংরা না ফেলতে হয়, ডাস্টবিনে গিয়ে ফেলে দেয়। তো এই কারণেই বিচের রাস্তাঘাটগুলো এতটাই পরিষ্কার।
ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমার বকখালি কী কারণে ভালো লেগেছিল সেটা আমি বিচের সামনে এসে বলবো। তো অবশ্যই তোমাদেরকে বলবো, তার আগেই বলি যে এই বীজটা কিন্তু একটা অতুলনীয় একটা সুন্দর বীজ। মানে এই বীজটার সৌন্দর্য সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না। এই বীজটা খুবই সুন্দর, মানে সৌন্দর্যের দিক দিয়ে যদি দেখো তো এই বীজটা আমার কাছে বেস্ট। আর বকখালি বীজটা কী কারণে বেস্ট সেটা হচ্ছে বলছি, কারণ এইখানে বীজগুলোতে কী হয়, সকালটা তুমি যেরকম দেখছো ফাঁকা ফাঁকা, রাত্রিবেলাটা শোনো ফাঁকা ফাঁকা। দেখো আমরা যখন সমুদ্রে স্নান করতে যাই, আমরা সারাদিন স্নান করি, এনজয় করি, আর আমরা রাত্রেবেলাটা কী করি, রাত্রেবেলাটা সমুদ্রের পাড়ে এসে কিছু নিশ্চয়ই খাবার দোকানে বসে খাবার খাই। যেমন অনেক সামুদ্রিক মাছগুলো দেখবে স্টলের সামনে নিয়ে বসে থাকে, তোমাদেরকে ভেজে দেখবে বিক্রি করে। অনেক কাঁকড়া বলো, চিংড়ি মাছ বলো, চিকেন পকোড়া, অনেক অনেক অপশান থাকে তোমার কাছে, চা কফি ফুচকা মানে আইসক্রিম, মানে কিছু বাকি নেই। আর তার পাশে মানে পাশেতে তো মানে বিচের পাশে অনেক অজস্র দোকান থাকে, দেখবে গিফটের দোকানগুলো, ছোটো ছোটো শোপিস থাকে, ওগুলো অনেক অপশান থাকে। আর যেই জিনিসগুলো কিন্তু এই বিদেশের এই বীজগুলোতে নেই। তো যেই কারণে আমার বকখালিটা ভালো লেগেছিলো, জাস্ট ওই কিছু মানে ভাজাপুরি খাবার দোকানগুলোর জন্য খুব বেশি ভালো লাগে, আর ছোটো ছোটো জিনিস কেনার জন্য অনেক জিনিস ওখানে অপশান থাকে। আর বাকি আর কিছুই না, এই জন্যই আমার বকখালিটা একটু ভালো লেগেছিলো। আর এই বীজটা তো দেখতেই পাচ্ছ, এই বীজটা খুবই সুন্দর একটা বীজ, মানে প্রাকৃতিক সৌন্দর্য মানে ভরে ভরে এই বীজটার মধ্যে। তো সৌন্দর্য দিক দিয়ে ভাই এই বীজটা আমি 10-এ 10ই দেবো, মানে এটাকে কোনো কম দেওয়া যায় না। এই বীজটা সৌন্দর্য দিক দিয়ে খুব দারুণ একটা বীজ। তো দেখো চলে এসেছি একদম সমুদ্রের সামনে, দেখো কত সুন্দর এই দৃশ্য। স্নান করছে বেশ 4-5 জন মতো স্নান করছে, খুব বেশি নেই। প্রথমেই বলেছি এখানে সমুদ্রে খুব বেশি লোক নামে না, স্নান করার জন্য লোক খুবই কম। দেখো একদম চলে এসেছি জলের সামনে। তো এখানে একটা জিনিস কম, বুঝতেই পারছো দেখে, আমি ভিডিওতে আগেও বলেছি, এখানে ভাই ঢেউ নেই। এই সমুদ্রের ঢেউ তখনই হয় যখন এই একটু ঝড় বৃষ্টি হবে, খুব জোরে ঝড় হবে, তখন একটু ঢেউ আসবে। এছাড়া কিন্তু এখানে ঢেউ এই হালকা হালকা একদম। তো এইটাই হচ্ছে মানে একটু বেকার জিনিস, মানে মানুষ সমুদ্রে যায় একটু বড় ভেবে স্নান করবে, সেটার জন্য কিন্তু মানুষ সমুদ্রে যায়, কিন্তু ওই জিনিসটাই এটার মধ্যে নেই। বাকি কিন্তু দেখো খুব সুন্দর, বাকি দেখলে তোমার খুব সুন্দর লাগবে, শুধু ওই একটাই কম, ঢেউয়ের কম। বন্ধুরা কেমন লাগছে এই সমুদ্র সৈকত অবশ্যই জানিও কমেন্ট করে। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা আমার প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও। তার কারণ হলো এটাই, আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক আর একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও করার জন্য অনেকটাই আগ্রহ বাড়িয়ে দেয়। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। কথা দিচ্ছি তোমাদের আগামী দিনের ভিডিওগুলো আরও খুব ভালো ভালো দেবো, কারণ এই দেশটা প্রাকৃতিক সৌন্দর্যে অনেক ভরপুর, সেই কারণে ভিডিওগুলো খুব ভালো ভালো হতে চলেছে পরের ভিডিওগুলো। তো আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব ভালো থাকবে সবাই, টাটা বাই বাই।